পুলিশ একটা সার্কুলার জারি করেছে। জাতিসংঘের মহাসচিবের আসা উপলক্ষে তারা ঢাকার অনেকগুলো অঞ্চলে সমাবেশ তারা বন্ধ করে দিয়েছে। কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতে সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে? সরকারকে বলতে চাই, এটা যদি কোনো গণবিক্ষোভ থাকে, মানুষের মনে কষ্ট থাকে, এই পথে সংকটের সমাধান করা যাবে না। ইফতারি পূর্ব এই অনুষ্ঠানের সম্পাদিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের ভাইরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমরা আপনার সবাই আলোচনা শুনেছেন। আমাদের মধ্যে নানা ব্যাপারে মতের পথের পার্থক্য থাকার পরেও আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটাকে আমরা যাতে ধরে রাখতে পারি, সেই আকুতিটা প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসছে, যেটাকে আমরা ধারণ করতে চাই। সংকটটা হচ্ছে সরকার সংস্কারের নামে নানা এজেন্ডা হাজির করতে যে এমন এক বাক্স তারা খুঁড়ে বসেছেন, যে বাক্স বন্ধ করবার কৌশল, যে বাক্সের চাবি হয়তো তাদের কাছেও নাই। উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। এজেন্ডাটাকে তারা এত বড় করে ফেলেছেন, কিভাবে তারা ছোট করে আনবে, জনপ্রত্যাশা পূরণ করে কিভাবে বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অস্পষ্টতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আমি সরকারকে বলতে চাই, আপনাদের এজেন্ডাটাকে ছোট করে আনেন, জনপ্রত্যাশার জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আপনারা সংস্কারের ভিত্তিটা তৈরি করবেন। বোঝাপড়া পরীক্ষা দিয়ে বিচারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ, সবাই আমরা একতাবদ্ধ। সকল রাজনৈতিক দল অপরাধের বিচার হয়েছে, তার বিচারটা চান। সুতরাং সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড়ানো কোনো বিবেচনার কাজ হবে না। সুতরাং আমরা সংস্কার এবং বিচারের উদ্যোগটা অব্যাহত রাখার পাশাপাশি আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে এবছরের মধ্যে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারি, আমি আশা করি সরকার সে ব্যাপারে উদ্যোগ নেবে। শেষে একটা ব্যাপারে কথা বলি। আজকে দেখলাম পুলিশ একটা সার্কুলার জারি করেছে। জাতিসংঘের মহাসচিবের আসা উপলক্ষে তারা ঢাকার অনেকগুলো অঞ্চলে সমাবেশ তারা বন্ধ করে দিয়েছে। কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতে সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে? সরকারকে বলতে চাই, এটা যদি কোনো গণবিক্ষোভ থাকে, মানুষের মনে কষ্ট থাকে, এই পথে সংকটের সমাধান করা যাবে না। আরেকটা কথা, জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের তারা ব্যবস্থা করেছে। জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের কি বিষয়, এটা আমাদের বিবেচনার মধ্যে এটা আসছে না। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, আজ তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকার কি জাতিসংঘের সহযোগিতা চান? তারা কি জাতিসংঘকে তারা কি যুক্ত করতে চান? যদি সেটা হয়ে থাকে, সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা। আমি বক্তব্য শেষ করব। আমরা সরকারকে দেখতে চাই, আপনারা সিধা রাস্তায় হাঁটবেন, জনপ্রত্যাশা অনুসারে ব্যবস্থা করবেন। আমরা সরকারকে কার্যকর দেখতে চাই, সরকারকে আমরা ইফেক্টিভ ভূমিকায় দেখতে চাই। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে।
ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। তো আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমিরুল মোমিনীন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।
changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন। চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।